বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননা ও বর্তমান পরিস্থিতির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল। তিনি কোনোভাবে এই দেশের জাতীয় পতাকার অবমান মেনে নিতে পারছেন না, কেননা তিনি নিজে প্রথমে দেশের একজন নাগরিক, তারপর একজন প্রাক্তন সৈনিক। যদিও তার বর্তমান বয়স 72 বছর, কোনো একটি দেশের পতাকাকে অন্য কোনো দেশ অবমাননা করতে পারে না, কেননা সেটা মূলত জাতীয় ঐতিহ্য। একটা দেশের জনগণের সবচেয়ে বড় সম্মান এবং ঐতিহ্য জড়িয়ে থাকে ওই পতাকায়। সেজন্য ওই পতাকাকে অবমাননা করা মানে ওই দেশের জনগোষ্ঠীকে অপমান করা। 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাদের একজন হিসেবে অংশগ্রহণ করেছিলেন ওখানকার জনগণের একটা বৃহত্তর অংশের আন্দোলনকে মান্যতা দিতে। তৎকালীন অবস্থায় সেটা ছিল কঠিন রণভূমি, যেখানে তিনি ওই দেশের মানুষের স্বাধীন মুক্তির জন্য অংশগ্রহণ করেছিলেন বলে অত্যন্ত গর্বের সাথে জানালেন। ভাষা আন্দোলনের কারণে একটি দেশের স্বাধীনতা এসেছিল বিশ্বে, যা যথেষ্ট বড় ব্যাপার, যার 50 বছর পার হয়ে গেছে কয়েক বছর আগে। আর এই 2024 সালের শেষ লগ্নে সেই দেশের অরাজক অবস্থার ছবি প্রত্যক্ষ করে তিনি ক্ষোভে ফুঁসছেন। এমন ঘটনার কারণে ভারতের প্রাক্তন সৈনিক সমরেন্দ্র মণ্ডল প্রশ্ন তুলেছেন, নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস সরকারের মাথায় থেকে কি করছেন? আর সেই সাথে বাংলাদেশের সংখ্যালঘুদের শোচনীয় অবস্থাকে কেন্দ্র করেও প্রশ্ন তুলেছেন তিনি। পূর্ব বর্ধমানের কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা এবং বার্ধক্যে উপনীত হওয়া প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্রবাবু জানান, তিনি স্বাধীন বাংলাদেশের জন্য যখন ভারতীয় সেনা দলে ছিলেন তখন তার বয়স ছিল 22 বছর। ওই সময়ের পর তারও জীবনে আরো 50টি বছর যুক্ত হয়েছে। তিনি বলেন, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তির জন্য ভারতীয় সৈনিক হিসেবে যোগদান করেছিলেন তিনি সে সময়ে যে সেনা দলে যোগদান করেছিলেন তার নাম ছিল মিশন ক্যাকটাস লিলি। আর সেই সময়ে যে সমর পর্ব ছিল তার সমগ্র সময়সীমা ছিল 1971 সালের 3রা ডিসেম্বর থেকে শুরু করে 16ই ডিসেম্বর। পরাস্ত হয়েছিলেন পূর্ব পাকিস্তানের কান্ডারি ইয়াহিয়া খান। এদিকে বর্তমান সময়ে বাংলাদেশের সরকারের কর্মকাণ্ডের অবস্থা লক্ষ্য করে অতীত মনে পড়ে যাওয়ায় যথেষ্ট ক্ষোভে ফুঁসছেন তিনি। সেই সাথে কোনোভাবেই ভারতের জাতীয় পতাকার অবমাননা সহ্য করতে পারছেন না একজন ভারতীয় হিসেবে। তিনি জানান, যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন উৎসর্গ করে স্বাধীন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে তার কথা বেমালুম ভুলে গিয়ে ভারতকেই উল্টো হয়ে অপমান করছে। আর ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কঠিন বাতাবরণ এনে তাদের কোণঠাসা করে একরকম পরাধীন করে তুলেছে ইউনূস সরকার। এরা ভারতের প্রতি সেভাবে কোনো কৃতজ্ঞতা তো দেখালোই না, উল্টে জঘন্যতম কাজ করে চলেছে। আইন বলে সে দেশে কিছুই নেই। আরো যেটা কষ্টকর সেটা হলো ওই দেশের মধ্যে থাকা বিভিন্ন হিন্দু মন্দির, হিন্দুদের বাড়ি, তাদের ব্যবসায়িক ক্ষেত্র সবই যেন ক্ষয়িষ্ণুতায় পর্যবসিত হয়েছে। তবে সমরেন্দ্রবাবুর মনে হয়েছে আন্তর্জাতিক সংগঠনগুলির পক্ষ থেকে সরাসরি চাপ ইউনূস সরকারের উপর আনা হলে হয়তো সুরাহার পথ প্রশস্ত হতে পারে। ভারত সরকার কিভাবে তা করবে সেটাই দেখার ব্যাপার। এত নোংরা কাজে কৃতজ্ঞতা নেই, একটা মানুষের এত বড় অবদান করেছে সোলজাররা, ইন্ডিয়ান সোলজাররা। আর তাই সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা ইন্ডিয়ান মর্যাদা, আমরা সবাই স্যালুট করি এখনো পর্যন্ত। ইন্ডিয়ান মর্যাদা যেটা সবাই স্যালুট করে, এটাকে আমরা মনে করি সংখ্যালঘুরা তাদের সুরক্ষা নিরাপত্তা সরকারের সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন, এবং সংখ্যাগুরু যারা তাদেরও সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব নৈতিকভাবে গ্রহণ করা প্রয়োজন, সে ভারত হোক সে বাংলাদেশ হোক। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।